আসসালামু আলাইকুম। আপনাদের এখন আমি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা মূলত বানাচ্ছি। ইনফরমেশনটা হচ্ছে যারা টেলিকম সার্ভার নেওয়ার চিন্তা ভাবনা করেছেন বা নেওয়ার জন্য খোঁজাখুঁজি করতেছেন, তাদের মূলত নেওয়ার পূর্বে এই কয়েকটা জিনিস যাচাই করা আর এই বিষয় সম্পর্কে একটু জানা প্রয়োজন। এখানে যে বিষয় সম্পর্কে আমি আলোচনা করব, ৬টা বিষয় নিয়ে আলোচনা করব। যদি টেলিকম সার্ভার নেন এবং মার্কেটে বিজনেস করার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই এই ৬টা বিষয় আপনাকে জানতেই হবে। অন্যথায় ধোঁকাবাজির শিকার হয়ে যাবেন। আর মার্কেটে ব্যবসা করতে পারবেন কিনা বলা যাচ্ছে না। প্রথম নাম্বার যেটা সেটা হচ্ছে আপনি যার থেকে সার্ভারটা নিবেন, সে আপনাকে যে সার্ভারটা বানিয়ে দিবে, সার্ভারটা কোন কোম্পানির হোস্টিং নিয়ে আপনাকে বানিয়ে দিবে। প্রথম নাম্বার আপনাকে এটা যাচাই করতে হবে। এটা হচ্ছে প্রথম নাম্বার। কেন? হোস্টিং যদি এমনি এক কোম্পানির হয় বা ভালো কোনো কোম্পানির না হয়, তাহলে কিন্তু আপনার সার্ভার স্লো হবে এবং অ্যাপসও প্রচুর স্লো হবে। কাস্টমারও চালাতে পারবে না, আপনিও চালাতে পারবেন না। এজন্য আপনার প্রথমে যাচাই করতে হবে হোস্টিংটা কোন কোম্পানির। দ্বিতীয় নম্বরে ডোমেইনটা কোন কোম্পানির। হোস্টিং, ডোমেইন এই দুইটা জিনিস কোন কোম্পানির। তো সাধারণত বাহিরের দেশের ডোমেইন যেগুলা, এই ডোমেইনগুলা বা হোস্টিংগুলা সবচেয়ে ভালো। ডোমেইন বলতে হোস্টিং। ডোমেইনটার ভিতরে ডোমেইনের আলোচনা দ্বিতীয় নম্বরে করতেছি। হোস্টিং এর ক্ষেত্রে বাহির দেশের হোস্টিং যারা ব্যবহার করে, যারা বাহির দেশের হোস্টিং দিয়ে বানিয়ে দেয়, এগুলো সবচাইতে স্পিড ভালো হয়। বাংলাদেশিগুলো চলে না, আমি এটা বলতেছি না, বাংলাদেশিগুলো চলে, স্পিড একটু কম হবে আর সার্ভিসটা ভালো না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বহিরাগত দেশেরগুলো ভালো থাকে। তার ভিতরে বহিরাগত দেশের হোস্টিং এর ভিতরে বিভিন্ন হোস্টিং কোম্পানি আছে, বড় বড় হোস্টিং আছে। তার ভিতরে মোটামুটি পপুলার হচ্ছে নেমসিপ আছে, হোস্টিঙ্গার আছে, তারপরে কন্টাবো আছে। এগুলো হচ্ছে সবচাইতে বেশি পপুলার এবং এই হোস্টিংগুলাই বেশি চলে। তার ভিতরে আমরা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে নেমসিপ। নেমসিপেরটা বেশি পপুলার, কারণ হচ্ছে নেমসিপের হোস্টিংয়ের দামও বেশি, এদের সার্ভিসও ভালো। যার কারণে আমরা নেমসিপের হোস্টিং দিয়েই সার্ভারগুলা বানায় সেল করি। তো নেমসিপ, এটা আপনি বুঝবেন কিভাবে। নেমসিপ কি দেখেন, এই যে আমি গুগলে সার্চ দিই nemsip.com, দেখেন সার্চ দিলে একটা ওয়েবসাইট আসছে। নেমসিপ, এটা নেমসিপ কোম্পানির ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে যদি আপনাকে ডোমেন হোস্টিং কিনে বানায় দেয়, তাহলে বুঝবেন যে হ্যাঁ, আপনার স্পিড ভালো হবে। এজন্য প্রথমেই আপনি এটা যাচাই করবেন। দেখেন আমরা এখান থেকে বানায় দিই কিনা তার প্রুফ দেখায় আপনাকে। এখানে আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করতেছি, দেখেন লগ ইন করলাম। এটা হচ্ছে আমার নেমসিপের অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের ভিতরে তাকে বলবেন যে ভাই আপনার যে নেমসিপের অ্যাকাউন্ট আছে, ওটার ভিতর থেকে আমাকে একটু স্ক্রিনশট দেন। যদি আসলে বহিরাগত দেশের হোস্টিং হয়, তাহলে সেই হোস্টিং কোম্পানির ওয়েবসাইটের ভিতরে লগ ইন করে আপনি স্ক্রিনশট দিতে পারবেন, অন্যথায় পারবে না। এখানে যে হোস্টিং লিস্ট, আমাদের এখানে হোস্টিং আছে ভিপিএস হোস্টিং। সবাই জানে যে ভিপিএস হোস্টিং এটা ভালো হোস্টিং। এই যে ভিপিএস পালসার দেখেন। তো আমরা বহিরের দেশের হোস্টিং গুলা ব্যবহার করে সার্ভার বানিয়ে দিয়ে থাকি। দ্বিতীয় নম্বরে যেটা, সেটা হলো ডোমেইন। মেইন নাকি সাবডোমেইন। মেইন ডোমেইন কি আর সাবডোমেইন কি আপনাকে দেখাই, দেখেন। মেইন ডোমেইন হলো যে ডোমেইনের ভিতরে ডট থাকবে দুইটা বা তিনটা, আর সাবডোমেইনের মেইন ডোমেইনের ভিতরে একটা ডট থাকবে, আর সাবডোমেইনের ভিতরে ডট থাকবে দুইটা। উদাহরণস্বরূপ ধরেন আমি নাম দিলাম হলো কাবা টেলিকম, কাবা টেলিকম ডট কম অথবা ডট এক্স ওয়াই জেড বা ডট কম, যেটাই দেন, কাবা টেলিকম ডট কম। এটা হচ্ছে একটা ডোমেইন। মাঝখানে ডট শব্দটা, ডটটা একবার আছে, কিন্তু যখনই ধরেন এরকম কিছু একটা হবে, শুরুতে কিছু একটা দেওয়া আছে, তারপরে ডট দেওয়া আছে, তারপরে টেলিকম ডট কম ডট দুইবার দেওয়া আছে, তাহলে বুঝে নিতে হবে সাবডোমেইন। সাবডোমেইন দিয়ে সার্ভার চলে না আমি এটা বলতেছি না, আমি এটা বলবো না। সাবডোমেইন দিয়ে সার্ভার চলে, তবে সাবডোমেইন যেটা, সেটা হচ্ছে মেইন ডোমেইনটা যদি কারণবশত বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সার্ভার বন্ধ হয়ে যাবে। এজন্য
সার্ভার নেওয়ার ক্ষেত্রে দেখেন, এই যে আমি এখানে দেখাই দিচ্ছি, এরকম মাঝখানে যখন দুইটা ডট থাকবে তখন বুঝবেন যে এটা সাবডোমেইন। সাবডোমেইনের ক্ষেত্রে আপনি সার্ভার যার থেকে নেবেন তাকে জিজ্ঞেস করবেন যে ভাই আমাকে যে সার্ভারটা দিবেন এটা মেন ডোমেইন দিয়ে দিবেন নাকি সাব ডোমেইন দিয়ে দিবেন। মেন ডোমেইন যদি হয় তাহলে ঠিক আছে, সাব ডোমেইন দিয়ে সার্ভার নিলে কিন্তু ঠকবে। আচ্ছা, এটা গেল ডোমেইনের বিষয়। আশা করা যায় বুঝতে পারছেন। আমি সংক্ষিপ্ত আলোচনা করতেছি, লম্বা আলোচনা করব না। দ্বিতীয় নাম্বার হচ্ছে রেগুলার প্যাকেজ এবং ড্রাইভ প্যাকেজ অটো আপডেট হবে কিনা। আপনি সার্ভার নিলেন, বর্তমান মার্কেটে বেশিরভাগ কপি সার্ভার, বেশিরভাগই কপি সার্ভার। কপি সার্ভার চেনার সবচাইতে সহজ পদ্ধতি হলো কপি সার্ভারে ড্রাইভ প্যাকেজ এবং রেগুলার প্যাকেজ অটো আপডেট হবে না। দেখেন আমরা যে সার্ভারগুলো বানিয়ে দিই এখানে ড্রাইভ প্যাকেজ এবং রেগুলার প্যাকেজ আপনি অটো আপডেট করতে পারবেন। আপনি যদি ভাই একটা অপারেটরের প্যাকেজ যদি লিখতে যান, ম্যানুয়ালি লিখতে যান, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে একটা অপারেটরের ম্যানুয়ালি ড্রাইভ লিখতে গেলে মিনিমাম 3-4 ঘন্টা সময় লাগবে। তাহলে সেক্ষেত্রে আপনার যদি রেগুলার প্যাকেজ আছে 4টা, গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল, ড্রাইভ প্যাকেজ আছে 4টা, 8টা অপারেটরে যদি আপনি ড্রাইভ প্যাকেজ, রেগুলার প্যাকেজ ম্যানুয়াল লিখতে যান তাহলে মিনিমাম 2 দিন সময় আপনার ইজিলি লেগে যাবে। আর যদি আপডেট করা যায় অটো, আপনার সর্বোচ্চ সবগুলো মিলে আপডেট করতে 1 থেকে 2 মিনিট সময় লাগবে। এজন্য এটা চেনার সবচাইতে সহজ সিস্টেম হলো এপিআই, সরি, কপি সার্ভার চেনার সবচাইতে সহজ সিস্টেম হচ্ছে ওখানে আপডেট করার সিস্টেম নাই। এই যে দেখেন অফার সেটিংস, এখান থেকে রেগুলার প্যাকেজ ক্লিক করলাম, যে কোনো অপারেটরের ভিতরে ধরেন রবি, উপরে রবি আছে, রবির উপর ক্লিক করলাম। এই যে দেখেন আপডেট লিস্ট ফ্রম এপিআই, কপি সার্ভারের ভিতরে এটা থাকবে না। এখানে দেখেন কোনো অফার নাই, কোনো অফারই নাই এখানে দেখেন। আমি এখানে আপডেট লিস্ট ফ্রম এপিআই ক্লিক করলাম, করে সায়েন্সে ক্লিক করলাম। এখানে বাংলা লেখা আছে, আপনার আগের এই অপারেটরের সব প্যাকেজ ডিলিট হয়ে যাবে এবং এপিআই থেকে এই অপারেটরের সব প্যাকেজ আপডেট হয়ে যাবে। রাজি থাকলে করেন, না চাইলে এড়িয়ে যান। আচ্ছা, সায়েন্সে ক্লিক করলাম, দেখেন কতক্ষণ সময় লাগছে, 5 সেকেন্ডও লাগে নেই, আপডেট হয়ে গেছে। এরকম ভাবে সবগুলা রেগুলার প্যাকেজ আপডেট হবে, ড্রাইভ প্যাকেজও আপডেট হবে। কপি সার্ভারে এই সিস্টেমটা থাকবে না। আচ্ছা, গেল একটা বিষয়। 3 নাম্বার গেল। 4 নাম্বার হচ্ছে ড্রাইভ অটো এবং ম্যানুয়াল দুই সিস্টেমে হবে কিনা। ড্রাইভ প্যাকেজ অটো এবং ম্যানুয়াল দেওয়ার দুইটাই সিস্টেম হবে কিনা। রেগুলার প্যাকেজ অটো হওয়ার সিস্টেম তো সব সার্ভারই আছে, কিন্তু ড্রাইভ প্যাকেজটা হবে কিনা এটা সব সার্ভারে নেই। আপনার যদি দেখা যাচ্ছে হঠাৎ এক সময় আপনার সময় কম, আপনি চাচ্ছেন যে এখন আমি সময় দিতে পারবো না, তাহলে ড্রাইভটা অটো করে রেখে দিই, সেক্ষেত্রে আমারও কিছু লাভ থাকবে, কাস্টমারের সুবিধা হবে। এই যে দেখেন এখানে টুলস একটা অপশন, এখান থেকে ব্র্যান্ডিং এ ক্লিক করলাম। এই যে দেখেন ড্রাইভ সিস্টেম, ড্রাইভ সিস্টেম ম্যানুয়াল অটো দুটাই, এদিকে অটো এদিকে ম্যানুয়াল, রেগুলার ব্যাক অটো ম্যানুয়াল দুইটা সিস্টেম আছে। আচ্ছা, এটা গেল। আরেকটা বিষয় হলো যে কোনো টেলিকম থেকে এপিআই কানেকশন নেওয়া যাবে কিনা। হ্যাঁ, এটা সবচাইতে বড় বিষয়। কবে সার্ভার যেটা বাংলাদেশের বড় বড় টেলিকম যেগুলা, এগুলা থেকে এপিআই কানেকশন হবে না। পপুলার বড় বড় টেলিকম থেকে এপিআই কানেকশন হবে না, শুধুমাত্র ছোট মোটো টেলিকম যেগুলা, এগুলা থেকে হবে। এজন্য আপনি প্রথমেই জেনে নেবেন যে এই সার্ভারটা সব ধরনের সার্ভারের সাথে এপিআই কানেকশন হবে কিনা, বা সব ধরনের টেলিকমের সাথে এপিআই কানেকশন হবে কিনা। যদি বলে যে না হবে না, কিছু কিছু টেলিকমের সাথে হবে, তাহলে বুঝবেন নিশ্চিত এটা কবে সার্ভার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে 6 নাম্বার যেটা মডেম লিস্ট এবং ট্রানজেকশনের জায়গায় পিন সেট করা থাকবে কিনা। এটাও কপি সার্ভার চেনার একটা বড় মাধ্যম। কপি সার্ভারের ভিতরে এই যে দেখেন এখান থেকে আমি যাচ্ছি হলো অ্যাডমিনিস্ট্রেশন, মডেম লিস্ট, এখান থেকে এই যেগুলো আছে সবগুলোর পাশে এখানে অ্যাকশন লেখা, যেকোনো একটার উপর ক্লিক করলাম অ্যাকশনে। এই যে দেখেন নিচে অ্যাডমিন পিন, এটা কপি সার্ভারের ভিতরে থাকবে না। এরপরে হচ্ছে এটাকে বলে মডেম লিস্টের ভিতরে পিন। আর একটা হচ্ছে ট্রানজেকশন, এই যে রিপোর্ট TRNX আইডি, এখানে এই যে দেখেন পিন, মাই পিন, কপি সার্ভারের ভিতরে মাই পিনটা থাকবে না। এখানে পিন দিলে তাহলে ভিতরে ঢোকা যাবে, পিন না দিলে ভিতরে ঢোকা যাবে না। দেখেন এটা হচ্ছে
সার্ভার নেওয়ার পূর্বে আপনি অবশ্যই এই কয়েকটা বিষয় যাচাই বাছাই করে তারপরে সার্ভার নেবেন, অন্যথায় কিন্তু প্রতারণার শিকার হবেন এবং সার্ভার চালাতে পারবেন না, আপনার শুধু টাকা লস হবে। অনেকে আমাদের কাছে আসেন, এসে বলে যে ভাই আমি অমুক জায়গা থেকে সার্ভার নিয়েছিলাম, তো সার্ভারটা নেওয়ার পরে চালাইতে পারি না, স্পিড ভালো না, বা অনেক কিছু কাজ করা যায় না, নানান সমস্যা, যার কারণে আমাদের থেকে আবার সার্ভার নিয়ে যান। তো এটা না করে ভাই চিন্তা ভাবনা করে প্রথমেই যাচাই বাছাই করে সার্ভার নেবেন। আশা করা যায় সকলেই বুঝতে পারছেন, কারণ আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখাইলাম। তো যারা সার্ভার নেবেন আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আমাদের থেকেও সব কিছু যাচাই করে নেবেন। আমাদের থেকে যে যাচাই করবেন না তা না, আমাদের থেকেও যাচাই করে নিতে পারেন। ঠিক আছে, আশা করা যায় সকলকে বুঝাইতে পারছি। যে যদি ভিডিও দেখে সব কিছু বুঝতে পারেন এবং ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর সার্ভার নেওয়ার ইচ্ছে যাদের আছে আমাদের ইনবক্সে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, করে আমাদের সাথে কথা বলে যোগাযোগ করে সার্ভার নিয়ে নেবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানেও ওদেরকে আমি বলে দিচ্ছি, সাথে লিখেও দিচ্ছি, 01753434719 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আশা করা যায় সকলেই বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।